নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওটিতে একটা নতুন কিছু আলোচনা করব। অবশ্যই থাম্বনেল বা টাইটেলে বুঝতে পেরেছেন কি আলোচনা করব। ডাইরেক্ট সেলিং কোম্পানি। এবার আমি ডাইরেক্ট সেলিং কোম্পানি সম্পর্কে কেন আলোচনা করছি, দেখুন, সবার আগে এই কথাটা হচ্ছে আমাদের যুবকদের সঙ্গে খুব রিলেটেড এই ভিডিওটি। যদি আপনি একজন যুবক হয়ে থাকেন বা আপনার পরিবারে কোনো ছেলে বা মেয়ে থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন, না হলে আপনাকে ঠকতে হবে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না যে আপনাকে অপার হ্যান্ডসেট দিয়ে আমি আমার ভিডিওটিতে ঢুকাবো, আমার ভিডিওটিকে আপনাকে জোর করে দেখাবো। দেখুন, আমার থেকেও হয়তো আপনার অনেক বেশি নলেজ আছে, তবে আমার নলেজটাকে আমি শেয়ার করার চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। কিছু কোম্পানির নাম আমি বলবো, আপনি যদি এই কোম্পানিগুলির মধ্যে কিছু কোম্পানির নাম অবশ্যই শুনে থাকবেন। এই কোম্পানিগুলির মধ্যে হলো গেলেস ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আরসিএল, স্মার্ট ভ্যালু, অ্যামওয়ে, আইএমসি, এমএলএম, ভেস্টিজ, ইত্যাদি ইত্যাদি। আরও 20-25টা মানে শতাধিক কোম্পানি হয়তো আমাদের ভারতে আছে, আমি জানি না সব নাম, বা এখন বলা সম্ভবও হচ্ছে না। তবে এই কোম্পানির কাজ কি? এই কোম্পানির কাজ হচ্ছে ডাইরেক্ট সেল করা। তার আগে আমাদের বুঝতে হবে সেল কয় ধরনের হয়। সেল দুই ধরনের হয়, একটা ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট। যেমন আমরা প্রত্যেকটা অ্যাডের পিছনে একটা ট্রি দেখি এবং নিচে থাকে হিন্দুস্তান ইউনিলিভার। এই হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি কি করে? সেলিং এর কাজ করে। মানে আমাদের যখন সেল হয়, এই সেলগুলি হয় কিভাবে হয়? যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটার থাকে, যেমন হচ্ছে ম্যানুফ্যাকচারার কি করছে? এই যে এসিটা পিছনের, এই এসিটাকে একজন ম্যানুফ্যাকচার করেছে, মানে তৈরি করেছে, লেবার দিয়ে, মেশিন দিয়ে, ফাইবার দিয়ে এটাকে তৈরি করেছে। তারপরে এটা চলে এসেছে কার কাছে? ডিস্ট্রিবিউটরের কাছে। কোন ডিস্ট্রিবিউটরের কাছে আসবে? স্টেট ডিস্ট্রিবিউটর। প্রত্যেকটা স্টেটে যে ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে এগুলি আছে। তারপর এই স্টেট ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আসবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটর, তারপর আসবে হোলসেলার, তারপর আসবে রিটেলারের কাছে। বা আপনি এখন তো হোলসেলারের কাছ থেকে ডাইরেক্ট কেনা যাচ্ছে, যাই হোক, এইরকম একটা সেলিং এর যে চেন রয়েছে, এই চেনটাকেই ভেঙে দিয়ে পরবর্তীকালে আসে ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটা আমেরিকাতে এখন বেশি প্রচলিত, আমাদের ইন্ডিয়াতে অত প্রচলিত নয়। এই ডাইরেক্ট সেলিং কোম্পানি কি করে? ডাইরেক্ট মানে ম্যানুফ্যাকচার টু কাস্টমার। ম্যানুফ্যাকচারিং হওয়ার পর এটাকে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া হয়, তার মাধ্যমে তারা বলে থাকে, কিন্তু এটা বাস্তব নয়, তাদের মধ্যেও চেন রয়েছে। যেমন আমি যদি বলি, আপনি অ্যামওয়ে বা গেলেস ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যার গ্যালোয়ে প্রোডাক্ট, গ্যালোয়ে বা অ্যামওয়ে, আরসিএম, স্মার্ট ভ্যালু, এগুলি নিয়ে কথা বলি। এরা প্রোডাক্ট তৈরি করে এবং এই প্রোডাক্টগুলি তৈরি করার পর কিছু মানুষের মাধ্যমে, মানুষকে ডাইরেক্ট দেয় এরা, সেই মানুষগুলো এরা বিক্রি করে। সেই মানুষগুলো কি করে? একটা চেন তৈরি করে। কি করে চেন তৈরি করে? যেটা প্রত্যেকটা ক্ষেত্রে, মানে ধরুন আমি গেলাম এবং আমি 4টে লোক নিয়ে গেলাম, এই 4টে লোককে আমার নিচেই দাঁড় করাবো। এই 4টে লোক আবার 4টে করে লোক নিয়ে যাবে, দাঁড় করাবে। তারপরে আবার একটা 4টে করে লোক নিয়ে যাবে, দাঁড় করাবে। বুঝতে পারছেন তো? পিরামিড তৈরি হবে, মানে একটা পিরামিড শেপ তৈরি হবে। আমি আমার মাথায় শীর্ষে থাকবো এবং নিচেই যারা থাকবে তারা ইনকাম জেনারেট করে ওপরের অংশকে দিতে থাকবে। তার নিচে যারা থাকবে তারা ইনকাম জেনারেট করে উপরের পার্টকে দিতে থাকবে। এবার এই ক্ষেত্রে এই যে সিস্টেমটা, এই সিস্টেমেটিক ওয়েটা কি ঠিক না ভুল? দেখুন, যে পিরামিডের মাথায় আছে মানে বাদশাহ, সে কখনো মার খাবে না এবং সে প্রচুর পরিমাণে ইনকাম করবে। আর পিরামিডের নিচেই যে মজুর, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর কি, এরকম ভাবে এই শূদ্র, বৈশ্য, এরা যারা আছে পিরামিডের নিচেই, এরা ফিল্ডে গিয়ে কাজ করবে এবং মানুষকে নিয়ে এসে এতে যুক্ত করবে এবং টাকাগুলো কি করবে? ওই পিরামিডের শীর্ষে যারা রয়েছে তাদেরকে দিয়ে দেবে। তারা টাকাটা নিয়ে আইএস করে ঘুরবে। আর পিরামিডের নিচেই যারা আছে তারা প্রতিনিয়ত মার খাবে, আঘাত পাবে এবং মানুষকে মিথ্যা কথা বলে নিয়ে আসা হয় এই কোম্পানিতে। একদম বাস্তব কথা, মানুষকে মিথ্যা কথা বলে নিয়ে আসা হয়, বিভিন্ন নাম বলে, মানে অসহায়ত্বের সুযোগ নিয়ে একজন যুবককে ফোন করা হয় বা ফোন করানো হয়। যেমন কোম্পানিতে গেলে এরা একটা লিস্ট দিয়ে দেয়, এই লিস্ট অনুযায়ী ফোন করে আরো লোক ডাকতে পারে। এই লোকগুলি ডাকছে মানে কি, যে ডাকছে সেও বুঝতে পারছে না যে আমি এখানে ফেসে গেছি, আর যাদের নিয়ে এসেছি
যাদের আনতে যাচ্ছি তাদেরও আমি নিয়ে এসে ফাঁসাবো। পরবর্তীকালে সে বুঝতে পারে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তাই আমি বলছি, এতক্ষণ যে বক বক করলাম এর কারণ হচ্ছে এটাই, এই যে কোম্পানি গ্যালোয়ে, অ্যামওয়ে, আরসিএম, স্মার্ট ভ্যালু, এইসব কোম্পানি সম্পর্কে ভালোভাবে না জেনে আপনি এই কোম্পানিতে যাবেন না। অনেক অন্ধ ভক্ত আছে যারা আমার এই ভিডিওর নিচে অনেক খারাপ কমেন্ট করবে, ভিডিওতে অনেক কিছু করতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। এটা বাস্তব। আমি সত্যটাকে বললাম। আপনি যদি মনে করেন যে এটা সত্য নয়, তাহলে আপনি আমাকে চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি ডাইরেক্ট আসুন, ডাইরেক্ট এসে আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আমি হাওড়াতে থাকি, হাওড়া স্টেশনে আসুন, হাওড়া স্টেশনে এসে আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আমি আপনাকে দেখিয়ে দেবো আপনারা কতটা ভুল করছেন এবং মানুষকে আপনারা ঠকাচ্ছেন। যাই হোক, তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ তারাও ভুল নয়। তারা অনেকজন আছে যারা একটা ফাঁদে পড়ে গেছে। একটা প্লেটের উপর একটা শামুক হাঁটছে, এই শামুক পর্যন্ত বা একটা পোকা, যে কোনো ধরনের পোকা আপনিই ধরুন, একটা ব্লেডের উপর দিয়ে হাঁটছেন। এই ব্লেডের উপর আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি আপনার পাটাকে, আপনার পা কেটে দগ্ধ হবে। আপনি পিছিয়ে আসলে আপনার ক্ষতি হবে, সামনে আসলে আপনার ক্ষতি হবে। আপনি এমন একটা পরিস্থিতিতে পড়ে যাবেন যে আপনার কিচ্ছু করার থাকবে না। বর্তমানে বাস্তবে বিভিন্ন কোম্পানিতে বা এইরকম কিছু লোক ঠকানো কোম্পানিতে মানুষ এমন ভাবে জড়িয়ে গেছে, তারা নিজেও বুঝতে পারছে সে জড়িয়ে গেছে, সে খারাপ পজিশনে পড়ে গেছে, তার কিচ্ছু করার নেই। সে না পারছে বার হতে, না পারছে সেখানে থাকতে, না পারছে আগিয়ে যেতে। কি করবেন? আমার মতে বলে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে ত্যাগ করে দিন, কারণ সেখানে থাকলে আমাকে প্রতিনিয়ত যন্ত্রণা পেতে হবে। তাহলে সেখানে থাকা আমার একদমই উচিত না। যেরকম একটা সম্পর্কের ক্ষেত্রে হয়, একটা সম্পর্কে যদি আমি প্রতিনিয়ত ব্যথা পেতে থাকি, তাহলে সেই সম্পর্কের মধ্যে থাকার কোনো মানেই হয় না, তাই নাকি? ঠিক সেই রকম আমি বলবো, আপনার যেখানে কষ্ট হচ্ছে, মানে মানসিকভাবে আপনি সুস্থ নন, সেখানে আপনার না থাকাই ভালো। তার জন্য আপনাকে একটা ব্যাকআপ তৈরি করে অবশ্যই সেখান থেকে সরে আসুন। নিজেকে প্রত্যেক মুহূর্তে নতুন ভাবে গড়ে তুলুন, মানুষের সামনে নতুন ভাবে উপস্থাপনা করুন। যদি আপনি নিজেকে নতুন ভাবে উপস্থাপনা না করতে পারেন, প্রত্যেক মুহূর্তে নিজেকে আপডেট না করতে পারেন, পুকুরের জলের মতো নিজেকে পচিয়ে ফেলে দেন, তাহলে দেখবেন আপনি সবার কাছেই আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসবেন। আপনার দাম আর থাকবে না, বিলীন হয়ে যাবেন আপনি। তার জন্য প্রত্যেক মুহূর্তে নিজেকে আপডেট করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। যাই হোক, আর জ্ঞান দেবো না। যেই বিষয় নিয়ে কথা বলছিলাম, ডাইরেক্ট সেলিং, এই ডাইরেক্ট সেলিং এর কথাই বলছি। তো আমরা এখন থেকে খুব ভালোভাবে ভাবনা চিন্তা করে কোনো কাজে লাগবো। ভিডিও শেষে হাত জোর করে আমি একটা কথা বলি, মনে রাখবেন, যে জিনিস অতি সহজে পাওয়া যায় সেই জিনিস কখনো ভালো হতে পারে না, আর যে জিনিস ভালো সেই জিনিস আপনি অতি সহজে পাবেন না। এটা আমি নয়, এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন। তাই কথাটা মাথায় রেখে প্রত্যেকটা কাজ করবেন। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার। আবার একটা ভিডিওতে দেখা হবে পরবর্তীকালে। চ্যানেলটি লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে থাকুন।